আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো দেখো আজকে আপু এই জামাটা সাইড ফড়া সেলাই করব। এই ধরনের সাইড ফড়া সেলাই করার জন্য প্রথমেই কিন্তু সমানভাবে কাটা উচিত। আমি কাটিং করার সময় একদম সুন্দর করে সমান করে কেটে নিয়েছি। সমান করে কেটে নেওয়ার পর যাদের আসলে মানে হাত বেশি পাকাপোক্ত না, বেশি একটু অভিজ্ঞ না, তাদের উচিত প্রথমে একটা সেলাই করে নেওয়া। দেখো আমি প্রথমে কিন্তু একটা সেলাই করে নিছি। তো সেই সেলাইটার উপরে এখন অর্থাৎ আমি পুরাটা নেই কারণ পুরাটা আমার লাগবে না, তাই নেই। তোমাদের যদি পুরোটা নেওয়ার দরকার হয় তোমরা পুরোটা নিতে পারো। আমি অর্থাৎ যতটুকু নিচের এমব্রয়ডারি আছে অতটুকুতে আমি একটা নিয়ে নিয়েছি। তারপর বাকিটা নর্মালি আমি করে নিয়েছি। আসলে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুতেই করবে। তোমার যদি মনে হয় প্রথম সেলাইটা দেওয়ার দরকার নেই, তুমি পারবে, তাহলে ইটস ওকে ফাইন। যদি মনে হয় যে দেওয়ার দরকার আছে তাইলে দিবা। অর্থাৎ এক একজন এক এক কোয়ালিটিতে কাজ করবে, এটাই স্বাভাবিক। তো আপুর কাছে প্রথম দিক দিয়ে ওই জায়গাটা সমানের জন্য দরকার ছিল, আপু নিছি। এখন বাকিটা আমার লাগবে না, আমি ভাঁজ দিয়ে নর্মালি যেভাবে সেলাই করছি সেভাবেই করছি। টোটাল কথা হচ্ছে আমাকে টার্গেট রাখতে হবে আমার এটা সাইড ফড়াটা যেন সমান হয়, ফিনিশিংটা যেন ভালো হয়। সাইড পাড়ার একটা প্যাড বলি বা এই জায়গাটা মানে সাইডটা চড়া হয়ে যায়, ফুলে যায়, বেঁকে যায়, এই জিনিসটা যেন না আসে, সেই দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো দেখো আপুরা আমি কিন্তু কি করেছি, সেলাই করে ফেলেছি অলরেডি। পুরাটা সেলাই হয়ে গেলেই দেখতে পারবে যে কেমন হয়েছে। আসলে সাইড ফড়া সেলাই করার না একক কোনো নিয়ম নাই, প্রয়োজনের ভিত্তিতে এক একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়, এক একটা টেকনিক অ্যাপ্লাই করে এক একটা কাজ করতে হয়, তাহলেই কাজটা সুন্দর হয়। তো দেখো কাজ কিন্তু আপুর অলরেডি শেষ, বারবার সুতা ছিঁড়ে যাচ্ছিল। ওকে দেখো সমান হয়েছে না? হ্যাঁ, এখন বাকিটা আয়রন করলে ঠিক হয়ে যাবে। বাড়তি সুতাগুলো কেটে নিচ্ছি, এতে করে সৌন্দর্য বজায় থাকবে।